আগের দিনের বাচ্চা কাচ্চা আর এখনকার দিনের বাচ্চা কাচ্চার মধ্যে মেলা তফাৎ। কিভাবে? আগের দিনের বাচ্চারা কোনো কিছু চাইতে গেলে অনেক কান্নাকাটি গড়াগড়ি করতে হতো, আর এখনকার বাচ্চারা জাস্ট চাইলেই বাস ওগুলো পেয়ে যায় হাতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। চলে এলাম আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। সকালে বের হয়েছি একটু কাজে, কাজটা কি একটু পরেই দেখবেন। তো বের হয়েই দেখছি ভ্যানে এত সুন্দর সুন্দর ছোট ছোট গাছগুলো রয়েছে, বিভিন্ন ফুলের গাছ রয়েছে। খুবই ভালো লাগছিল, তো ভিডিও না করে আর পারিনি। তো এখানে একটা জিনিস অর্ডার করেছি, সেই অর্ডারের পার্সেলটাই রিসিভ করতে গিয়েছিলাম। আমার মেয়ে কুনাফা চকলেট খাবে। কুনাফা চকলেট তো মানে ভীষণ ভাইরাল হয়ে গিয়েছে। আমার ছেলে বলছিল, মেয়ে বলছিল যে হ্যাঁ এই চকলেটটা খাওয়া দরকার, কবে থেকে খাবো করছি। তো ভাবলাম যে ঠিক আছে, ওদের যেহেতু এতই ইচ্ছা, ওদের যেহেতু এতই ডিমান্ড এই চকলেটটার প্রতি, তো সেই চকলেটটার একটা অর্ডার দিয়ে ফেলি। তো এখানে আমি চকলেট ভাইব নামে একটা পেজ আছে, পেইড প্রমোশন কোনো অ্যাড করছি না বা কোনো কথা বলছি না। আমার কাছে যেটা ভালো লেগেছে আমি জাস্ট নামটা সাজেস্ট করছি। তো এই পেজ থেকে আমি এই কুনাফা চকলেটটা কিং সাইজটা অর্ডার করেছিলাম। তো চকলেটটা পেয়ে আমার বাচ্চারা মহা খুশি, সঙ্গে সঙ্গে তো আমিও খুশি। আসলে সেটাই, আমরা যদি আগের দিনে এগুলো দেখতাম, হয়তো তখন তো এগুলো ছিল কি ছিল না, হ্যাঁ ছিল, হয়তো চাওয়ার এরকম সাহস ছিল না, বা চাইলেও কত ধরনের বাধা বিপত্তি আসে যে না থাক এখন খেতে হবে না, পরে দিব। আর এখনকার বাচ্চারা তো চাইলেই বাস দেখা যায় কি কিছুদিন পরে হোক বা আর একটু দেরি করে হোক শেষমেশ কিন্তু হাতে পাই। তো সেই কুনাফা চকলেটটা তারা হাতে পেয়ে মহা খুশি। তো ওদেরকে দিতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে। আর এটা তো ফার্নাজের সালামি টাকা ছিল, আমার বাচ্চাদের সালামি টাকা দিয়েই তারা এই চকলেটটা কিনেছেন। তো সেটা তারা খুব এনজয় করেছে। এখানে আমি রোজার সময় বের হয়েছিলাম একটা কাজে। তো সেই কাজ করতে করতে আমার একদম ইফতারি টাইমটা বাহিরেই হয়ে গিয়েছে। বাহিরে হওয়াতে আমি বাসাতে তো যেতেই পারিনি। তো বাহিরে থাকার সত্ত্বেও আমি যখন ইফতারির টুকটাক জিনিসপত্র নিয়ে আমি একটা দোকানের সামনে খাচ্ছিলাম, সেখানকার একটা মজার মেমোরি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু আমি ইফতারির সময় আমি ওই জায়গাটাতে ছিলাম, আমি ওই দোকানটার সামনে জিনিসপত্র কিনেই একদম একটু চেয়ারে নিয়ে বসে আমি রেডি হচ্ছিলাম খাওয়ার জন্য। তো সঙ্গে সঙ্গে দোকানদার এসে তার দোকানে যে কলা ছিল সে ফ্যামিলির জন্য নিয়ে যাচ্ছিল। তো সেখান থেকে আমাকেও কিছুটা দিতে চাইলো। তো আমি হাজারো না করার সত্ত্বে দুইটা দিল। আর সে তার বাসাতেই আমাকে একদম ডেকে নিয়ে যাচ্ছিল যে আপা চলেন, আমার বাসাতে ফ্যামিলি আছে, সেখানে একসঙ্গে ইফতারি করবেন, আমার বাচ্চা অপেক্ষা করছে। আমি বললাম যে না ভাইয়া, আমার যেহেতু কাজ বাকি আছে সেই কাজটা আমি কমপ্লিট করব। তো ঠিক আছে, আপনি যে এইটুকু যে অনার করেছেন সেটুকুই অনেক ধন্যবাদ। আসলে মানুষের মন মানসিকতা এখনো ভালো আছে দেখেই দুনিয়াটা এখনো টিকে আছে, তা না হলে দুনিয়াটা আসলে আরো আগেই ধ্বংস হয়ে যেত। তো কিছু কিছু মানুষের এই ব্যবহারগুলোই না আজীবন মনে থাকে। চিনি না জানি না, জাস্ট মুসলমানের খাতিরে বা মনুষ্যত্বর খাতিরে এই যে একটু করে ফেভার করা, এই জিনিসটাই যদি সবাই আমরা সবার সঙ্গেই করি তাহলে কিন্তু এই পৃথিবীটা কতই সুন্দর হয়, তাই না? কিন্তু না, এই পৃথিবীটার মানুষের মধ্যে এত হিংস্রতা ভরে গিয়েছে। এই হিংস্রতাটা যতদিন না যাবে ততদিন পর্যন্ত পৃথিবীটা সুন্দর হবে না। তো এই তো অনেক কিছুই বলে ফেলেছি, কিছু ভুল ত্রুটি বলে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।